শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। সহধর্মিণী সারদামণিকে লৌকিক ও অলৌকিক পদ্ধতিতে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ। অন্যদিকে সীমা তাঁর জীবনকে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তদাত্মা সম্বন্ধে সন্নিবিষ্ট করেছিলেন। রামকৃষ্ণ অনুসারী ধ্যান ধারণা ও কর্ম বিচারণার সার্থক চর্চা করে হয়েছিলেন রামকৃষ্ণ গতপ্রাণা। রামকৃষ্ণ ভাববৈভবে বিভূষিতা। ধর্ম সংস্থাপক শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজা করে সারদামণির মধ্যে সর্বকল্যাণময়ী শক্তি প্রতিষ্ঠা ও সক্রিয় করেছিলেন। পরিণামে সীমা ভাব রাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের সাধনলব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তু তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধি অধিকারিণী হইলেন। অধিকন্তু বুদ্ধিতাবস্থায়ও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এ সকলের ফলশ্রুতি শ্রীমা সারদামণি প্রকটিত হয়েছিলেন রামকৃষ্ণ জীবন ও আদর্শের শ্রেষ্ঠ স্ফুরিত প্রতিচ্ছায়ারূপে। শ্রীরামকৃষ্ণ তাঁর আপন সত্তারই ভিন্ন একটি অভিব্যক্তি মাত্র। জ্ঞানে সীমাকে আপন দায় দায়িত্ব দিয়ে নিশ্চিত হয়েছিলেন। সামগ্রিক বিচারে সীমা বেদান্ত সিদ্ধান্ত শ্রীরামকৃষ্ণেরই উত্তর সাধিকা। আবার ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে তার মহৎ উদার লৈকসোনা ও অনন্য সাধারণ ভূমিকা সম্বন্ধে স্বামী নির্বেদানন্দের অভিমত লক্ষণীয়। তিনি লিখেছিলেন, সামাজিক বন্ধন হতে সম্পূর্ণ নির্মুক্ত এবং আধ্যাত্ম অনুভূতির শিখরে সমারূঢ়া শ্রীমায়ের জীবনে স্বাধীনতা, সাম্য ও মৈত্রীশীল প্রাণ স্পন্দন স্বরূপ তিনি যেন পূর্ণাঙ্গ আদর্শরূপে দণ্ডায়মানা। জয় মা, জয় মা।